নমস্কার বন্ধুরা, পিউ ভিলেজ কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন মেঘলা আকাশটি কী দারুণ দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, আজকে বানাবো সিঙ্গাড়া, আলুর পুর দিয়ে সিঙ্গাড়া। এই জন্য দেখুন আলুগুলি সিদ্ধ করে খোলাগুলি ছাড়িয়ে নিয়েছি। এখানে দেখুন এক বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন আদা বাটা নিয়েছি, আর এখানে দেখুন হাফ চামচের থেকেও কম খাবার সোডা নিয়েছি, আর এখানে নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা একটা, আর ধনে জিরের গুঁড়ো। আর এখানে দেখুন বাদামগুলি খোলায় একটু ভেজে নিচ্ছি, চীনা বাদাম। আগে আলুর পুরটি বানিয়ে নেব। বাদামগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর পুরটি বানানোর জন্য কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে শুকনো লঙ্কাটি দিয়ে দেব। এটি নিরামিষই বানাচ্ছি, আদা দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়াই। দেখুন বাদামগুলি ভেজে নিয়েছিলাম, এবার খোলাগুলি হাতে করে ছাড়িয়ে দেব। হালকা একটু কড়াই গরম করে নিয়ে এভাবে ছাড়ানো হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন তেল গরম হয়ে গিয়েছে, এবার শুকনো লঙ্কাটি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট, আঁচটি একটু কমিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আদাটি ভাজা হয়ে গিয়েছে। এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিলাম। এরপর ধনের গুঁড়ো হাফ চামচ দিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম, আর হলুদের গুঁড়ো দেখুন এক চামচের থেকে কম দিয়ে একটু মশলাটি কষিয়ে নেব। এবার আলুগুলি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি বাদাম। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো লবণ এক চামচ আর হাফ চামচের মতো। এবার এটি ভালো করে কষিয়ে নেব। দেখুন আলুটি ভালোভাবে কষিয়ে নেব। বাইরের কোনো মশলা অ্যাড করছি না, ঘরোয়া মশলা দিয়ে একটু বানিয়ে ফেলছি। দেখুন বন্ধুরা, আলুর পুরটি তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর পুরটি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণে ময়দাটি মেখে নেব। দেখুন হাফ বাটির মতো ময়দা দিয়ে দিলাম। ময়দার পর দিয়ে দিচ্ছি খাবার সোডা হাফ চামচেরও কম। এবার দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ আর একটু দিলাম, আর দিয়ে দেব সাদা তেল ময়ান হিসাবে। অল্প পরিমাণ দিলাম 2 চামচের মতো সাদা তেল। এবার এটি একটু ভালো করে আগে মেখে নেব, তারপর জল দেব। দেখুন বন্ধুরা, তেল, লবণ আর খাবার সোডা দিয়ে এভাবে মুচমুচে করে আগে মাখিয়ে নিয়েছি। 2 চামচের মতো তেল দিয়েছিলাম। এবার দেখুন জল দিয়ে দেবো পরিমাণ মতো। হাফ বাটি নিয়েছিলাম। জল দিয়ে যেমন লুচির ময়দা মাখে সেরকম ভাব মেখে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, হাফ বাটি জলের প্রায় অনেকটাই দিয়ে দিয়েছি, এই অল্প পরিমাণ বেড়েছে। দেখুন এইভাবে নরম করে মেখে নিয়ে এইভাবে নরম করে মেখে নিতে হবে। দেখুন এবার এটি লেচি মতো পাকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম ময়দাটি বানিয়ে নিয়েছি। এবার লুচির থেকে ছোট ছোট মাপের এভাবে লেচি বানিয়ে নেব।
এখন কত সুন্দর নরম হয়ে গিয়েছে ময়দাটি। এরকম নরম করে বানাতে হবে। এভাবে পুরো ময়দাটি লেচি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে 5টি লেচি বানিয়ে নিয়েছি। এবার এটি একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন লেচি বানিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপর পরে বানাবো। বন্ধুরা, লেচিগুলি পাকিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটি খুলে দিয়েছি। দেখুন নরমই রয়েছে। এবার এটি বেলে নেব। বেলে নেব। দেখুন এরকম লম্বা মতো বেলতে হবে। দেখুন এইভাবে বেলে নিয়েছি। এবার মাঝখানটা সোজা সোজা কেটে দিতে হবে ছুরি করে। দেখুন এইভাবে সবগুলি কেটে নেব। দেখুন এইভাবে আবার একটি বানিয়ে নিলাম। এইভাবে বেলে কেটে নিয়েছি। এবার এগুলি সিঙ্গাড়ার আকারে বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে বাটিতে জল নিয়েছি। আর এই যে লেচিটি এইভাবে হাতে ধরতে হবে, আর এই আঙুলে জল নিয়ে এরকম সাইড দিতে লাগাতে হবে। এই জল দিয়ে দিলাম। এবার এটি মুড়ে নেব। দেখুন এখানে বুড়ো আঙুল দিয়ে ধরে দিয়ে এটি মুড়ে নেব। দেখুন এবার পুরটি ভরে দেব। আবার এই দু সাইড জল দিয়ে দিতে হবে। দিয়ে এখানটি এইভাবে আঙুলে করে ধরে মুড়ে এটির সাথে চিটিয়ে দিতে হবে। দেখুন জল দেওয়ার জন্য এটি সুন্দরভাবে চিটে গিয়েছে। এইভাবে আঙুল দিয়ে শেপে বানিয়ে নিতে হবে। দেখুন সিঙ্গাড়া দোকানের মতো তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলি বানিয়ে নেব। দেখুন আরেকটি বানিয়ে নিলাম। এইভাবে মুড়ে নিচ্ছি। নিয়ে পুরটি ভরে এইভাবে জল দিয়ে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। দেখুন সিঙ্গাড়াগুলি বানানো হয়েছে। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটি হালকা একটু গরম করে দিতে হবে, বেশি গরম হয়ে দেওয়া চলবে না। দেখুন তেলটি গরম হয়ে গিয়েছে হালকা। এবার সিঙ্গাড়াগুলি ছেড়ে দিচ্ছি। এরকম হালকা গরম তেলে দিতে হবে। দেখুন বন্ধুরা, এবার আঁচটি একটু বাড়িয়ে দিয়েছি। দেখুন ভাজা হচ্ছে পুরো দোকানের মতোই। এইভাবে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, দু পিঠি লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, বাকিগুলিও ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি আঁচ বাড়ানো চলবে না, হালকা আঁচে ভাজতে হবে। এবার এগুলিও তুলে নেব। দেখুন সিঙ্গাড়াগুলি সব ভাজা হয়ে গিয়েছে দোকানের মতোই। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।